সেবা লও, নিও তোমার আবারও বৈশাখ এলো না, এইবার কিছু বলবো না তুমি? পীর বন্দেগি, পীর জিন্দেগি, পীর দিলদারি। সে তো শুনেছি শতবার, কিন্তু সংসারে কি দিলদারি নাই? সংসারে কি বন্দেগি নাই? নফসে আম্মারাকে নফসে লাওয়ামা, নফসে লাওয়ামাকে নফসে মুতমাইন্নাতে পরিণত করতে হলে আপন পীর আর মুর্শিদকে মাহমুদা মোকামে রেখে ধ্যান করতে হয়। দাদি বলেছে সংসার ধ্যানের পথে অন্তরায়। কিন্তু দাদি তো করেছেন সংসার। সবকিছু প্রণত নয় সকলের জন্য, কিন্তু বিশেষ 10-11। তুমি কেন বিশেষ হতে চাও? 10-11 হতে চাও? না না, 10-11 নয়, চলো 10-10 হয়ে মিলে যাই বেহেশতের ফুল ফুটাই এই মাটির আঙিনায়। তোমার দেহের আধারে যে অমৃত দরিয়া বয়ে চলে, তার এক বিন্দুতে জন্ম নেবে আশরাফুল মাখলুকাত। এর চেয়ে বড় সত্য আর কি হতে পারে? সকলের অধীন যে রিপু, তা কায়েম করা সাধ্য নয়। যে সাধন কায়েমে ইশকে দেওয়ানা হলেন আদম বিবি হওয়া পানে, সে যদি সাধন না হয় তাহলে কি আছে আর জগৎ সংসারে? আকার মিলনে শুধু জীবের জন্ম হয়, আশরাফুল মাখলুকাত নয়। নিরাকার মিলনে জীব আশরাফুল মাখলুকাতে পরিণত হয়। এমন নিগুণ তত্ত্ব কেন ভুলে যাও? কেন করো ভুল? ভুল আছে তাই ভুল করি। এমন ভুলের মাঝেই যে বন্দী আমি। ভুল না হলে ইশকের জন্ম হয় না নূর, আর ইশকের জন্ম না হলে সৃষ্টি হয় না দুনিয়া। বাক সংযম করো গায়েব। যে দিওয়ানা তার আবার সংযম কি? দিওয়ানা হোক খোদা প্রেমে, তাতেই মুক্তি, তাতেই জ্ঞান। খোদা জানি না নূর, খোদা জানি না, আমি শুধু তোমারে জানি, তোমারে। না না, আর বলো না, আমি আর শুনতে পারবো না। এই দাহকের বিলাপ আজ না পশিল তোমার কর্ণে, একদিন ঠিকই পশিবে তোমার মর্মে। না না নূর না, মর্ম মাঝে দিও না কি। কামনা দেখলা শুধু, ভক্তি আর ভাব দেখলা না নূর? দেখেছি, কামনাও যে রয়েছে তাতে। নিষিদ্ধতা আমার লাগে বাদারের তরে। প্রীতি এমনই নিঠুর, তার সাথে কামনা মিলেমিশে একাকার হয়ে থাকে।
আমি আমি কেমনে ফেরাবো তারে? তোমার প্রীতি যখন জুহদ মোকামে পৌঁছাবে তখন তা অগ্নিময় উজ্জ্বল আভায় বিকশিত হবে। যাও কায়েম, ধ্যানের পথে, বৈরাগ্যের পথে তো সত্য উপলব্ধি করা যায়। না 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 নূর, না, এই সংসারে থেকেও বৈরাগ্য লাভ করা যায়। সংসারের মাঝে কামনা আছে, কামনা আসলে কর্ম কলুষিত হয়, কামনা দূর করতে পারলে সব কিছুতেই রবের দর্শন লাভ করা যায়। অন্তর কুঠুরিতে পীড়িতি যে কেঁদে কেঁদে মরে, সেখানে রব প্রবেশের পথ খুঁজে পায় না। এ সত্য ছাড়া আমি আর কিছু উপলব্ধি করতে পারি না নূর। রব নেই যেথা, প্রেম নেই সেথা, বিশুদ্ধ করো আপন আত্মা। নূর, নূর, নূর। যে দানব করে গ্রাস পরধন, নানা সব গুণের ভয় তার প্রয়োজন। চৌধুরীর যে নির্ঘুম রাত তাকে ভাগে আনতে জরিনা দেবীর উত্তরে তাল্লু, সে কথা জানে অনেকেই। শক্তির প্রশ্নে অনেকে হার মানলেও মাদার ভক্ত জরিনা বিবিকে নিয়ে রয়েছে এক রহস্যময় দিদি। রয়েছে মাদারের রোশনালে তুলে মারার সময় আর মাদার শক্তির নানা রাত। তাই চৌধুরীর একমাত্র প্রতিপতি নাতি বিবাহ প্রত্যাখ্যানের আগুনে চলতে চলতে সে প্রতিনিয়ত আতে অন্য ফন্দি। আমার সাথী হইব না? দাদা কথা কও না কেন, আমার সাথী হইব না? হইব দাদা ভাই, হইব। কার লাগে? নুরবানু লাগে। দাদা, নুরবানু দেখতে কিন্তু খুব সুন্দর। দাদা, দাদা, আমি না এই নুরবানু লাইগা আলতা কিনে আনছি। আচ্ছা। আলতা পায়ে দিয়া নুরবানু নাচব আর গাইব, নাচব আর গাইব। আচ্ছা দাদা, এই শাদি হলে কি হয়? শাদি হলে বেহেশতে যায়। দাদা, এই নুরবানুর লাগে আমার শাদি, তোমার শাদি আমরা একলগে বেহেশতে যাব। আমার কথা কয় না দাদা ভাই, এগুলো আমার কথা কইলে আল্লাহ গুনাহ দিব। গুনাহ হইব বেহেশতে যাব, গুনাহ হইব বেহেশতে যাব। যাও ভিতরে যাও, যে মায়ের কও দাদা জান নয় করে দুধ দিয়া ভাত দিতে কইছে। যাও যাও যাও। ভাত খাবো বেহেশতে যাব, ভাত খাবো বেহেশতে যাব। নুরবানুর লাগে আমার একটা শাদি হইব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হোসেন সাহেব। আসসালামু আলাইকুম হোসেন ভাই। ওয়ালাইকুম আসসালাম। তসলিম গ্রহণ করেন। আমারই উচিত ছিল যাওয়া আপনার আগে না। আপনার পিতা রোগ সজ্জায় বিরক্ত হবেন তিনি মানুষের আনাগোনায়। অসুবিধা নাই কিছু, বুঝেছি গ্রামের প্রয়োজনেই করেছেন তলব। তা কি বিষয় জনাব? যা বলিতে চাই তো অতীব লজ্জাজনক মুসলমানের জন্য। লজ্জাজনক মুসলমানের জন্য? ওই ফকির বাড়ির বিষয়ে আসে আর কি। ওই জরিনা দিদি বেশ শরীয়তি কর্ম চলতে থাকলো তো বিনাশ হবে ধর্ম। জানা শরীয়ত বিহনে ধর্মে রয়েছে আরো অনেক পথ, যেমন তরিকত, হকিকত, মারেফত। ইমাম তুমি খামোশ থাকবা মিয়া। জানা তারা বলে মারেফতের পথে ধর্মে নিষেধ নাই, তাতে
তাতে পালনে আপন ধর্ম, থাকুক রীতিনীতিতে নিজ পছন্দ, তাতে বাধা দেয়া নয় ভদ্রলোকের কর্ম। ধর্মের মাঝে কোনো বল প্রয়োগ নাই। তোমায় খামোশ থাকতে করেছে মিয়া। হোসেন ভাই, আমি বলছি না শুধু তরিকার কথা, ওই জরিনা বিবির নাতনি কি জানি না, নূরবানু ওই নূরবানুর লগে হারুন গায়নের পেপরদা বেলাস লীলা খালাস বলতে থাকলে তো সমাজ হবে কলুষিত। তো মুসলমান হিসেবে সমাজকে পবিত্র রাখা আপনার আমার ইমানি দায়িত্ব নাকি? এসব একান্তই পারিবারিক বিষয়, তবে এতে যদি গ্রামবাসীর করে আপত্তি, তবে সকলে মিলে জরিনা বিবির কাছে রাখবো আসছি। তিনি যেন হারুন গায়নের সাথে পরিয়ে দেন গান বাজনা মুসলমানের জন্য হারাম করেছে ইসলাম, তাহলে গান বাজনা আমাদের দিবেন কি বিধান? গান বাজনা হারাম ইসলামে এমন কথা কোথাও নাই কোরআনে। তোমায় খামোশ থাকতে করেছি মিয়া। কানে কথা শোন না, কত দূর করেছো তুমি এলেন জাহির। শত শত বছর ধরে ফকির বাড়িতে চলেছে গান বাজনা, আমাদের পূর্বপুরুষেরা বলেছেন তা। কোনোদিন কেউ তো বলে নাই কোনো কটু কথা। অত শত ঝামেলা বুঝি না আমি, এইসব ঝগড়া ফেসাদ হানাহানি মাফ করবেন, এইসব বাহাসে থাকতে চাই না আমি। হোসেন ভাই, নিজেদের মধ্যে হানাহানি করবা না, এটা মহানবীর নির্দেশ। এই অংশ না আমার নির্দেশ, তার আমি খুশি না। আজ থেকে তুমি বিদায়, আমি হৃদয় কৌতুলি টাকা আমার নির্দেশের তোয়াক্কা না করে তার বান্দিরা এত ভাগ্য করে দোকান বসা, পুতলার নাচ দেখানোর ঘর বানায়। সেই জনপদে দিনের দাওয়াত দিছে আমার পূর্বপুরুষেরা, সেই জনপদে চলে বেধর্মী আর বেদিনদের আরাধনা। ইয়া আল্লাহ, গান বাজনা মুসলমানের জন্য হারাম করছে ইসলাম। করতে করতে হারাম কাজ করা শুরু করেছো সেরে নিজেদের ভাবো নবীর আসো। এত বড় স্পর্ধা তোমাদের। বেটি মানুষ হইছে কবে পীর আউলিয়া, লেখা আছে কোনো কিতাবে? শুধু শয়তান বসত করে বেটি মানুষের শরীরে। আদিতে নষ্ট করেছো আদমে, আজও তা চলছে সমাজে। এই তল্লাটে চলবে না এই সব কল্পনা। অবাধ্য বেটি মানুষকে বাধ্য করার বিধান আছে না কিতাবে? আছে। অবাধ্য বেটি মানুষকে বাধ্য করার বিধান আছে কিতাবে। অবাধ্য বেটি মানুষকে বাধ্য করার বিধান আছে কিতাবে। গভীর রাতে খাস ভক্তদের নিয়ে আধ্যাত্মিক ধ্যানের আসনে বসেন জরিনা বিবি। বয়ান করেন স্রষ্টার মহিমা, কিভাবে তার পরম নৈকট্য লাভ করা যায়। সাধনার বিভিন্ন স্তর বিশ্লেষণের মাধ্যমে ভক্তদের যোগ্য করে তোলেন সাধনী। আপন হৃদয় দিয়ে অধিকার করেন ভক্তের হৃদয়, গ্রহণ করেন ভক্তের যত যাতনা আপন পক্ষে। ওরে মুর্শিদ ধরো সাধন ভজনের মানুষ, মুর্শিদ ধরো সাধন ভজনে মানুষ।
ধরো সাধন ভজনে, ওরে মুর্শিদ ধরো সাধন ভজনে, মুর্শিদ ধরো সাধন ভজনে, মুর্শিদ ধরো সাধন ভজনে, ওরে মুর্শিদ ধরো সাধন ভজনে, মুর্শিদ ধরো সাধন ভজনে, মুর্শিদ ধরো সাধন ভজনে। বলেন খোদা আজাদিলকে, বলেন খোদা আজাদিলকে কর সেজদা আদমে, বলেন খোদা আজাদিলকে কর সেজদা আদমে। আজাদিল না বুঝে আদমের গোপন রহস্য, কর রাজি হলেন করতে সেজদা, কিন্তু অহংকারে বলে আজাদিল, খোদা তোমা বিনে অন্য কেন করবো সেজদা? যে থামায় শ্রী দিলে আগুন থেকে, আদম শ্রী দিলে মাটি থেকে। এই যে আজাদিল নাদান ছিল হইল শয়তান, না লোভে নূরে মুহাম্মদী গোপন জ্ঞান। আজাদিল নাদান ছিল হইল শয়তান, না লোভে নূরে মুহাম্মদী গোপন জ্ঞান। মানল না মাধ হইল অবাধ, মানল না মাধ হইল অবাধ, মানল না মাধ হইল অবাধ। অহংকারে বলে আমি আদম হইতে উদ্ধ, মুর্শিদ ধরো সাধন ভজনে, মুর্শিদ ধরো সাধন ভজনে, ওরে মুর্শিদ ধরো সাধন ভজনে, মুর্শিদ ধরো সাধন ভজনে, মুর্শিদ ধরো সাধন ভজনে। না বুঝিতে পারি নূরে মুহাম্মাদীর গোপন কি জ্ঞান, না বুঝিতে পারি নূরে মুহাম্মাদীর গোপন কি জ্ঞান। তাছাড়া মাধ্যমে আরাধ্য হবেন জ্ঞান খোদা সর্বশক্তিমান। আপন বাণী করতে প্রচার এই দুনিয়ার মাঝে, আপনি খোদা সওয়ার হইলেন জিব্রাইলের বুকে। আপন বাণী করতে প্রচার এই দুনিয়ার মাঝে, আপনি খোদা সওয়ার হইলেন জিব্রাইলের বুকে। শেষে অবতীর্ণ হন মুহাম্মদের প্রাণে, অবতীর্ণ হন মুহাম্মদের প্রাণে, অবতীর্ণ হন মুহাম্মদের প্রাণে। এমন গোপন কথা সহজে না জানে মানুষ, মুর্শিদ ধরো সাধন ভজনে, মুর্শিদ ধরো সাধন ভজনে, ওরে মুর্শিদ ধরো সাধন ভজনে, মুর্শিদ ধরো সাধন ভজনে, মুর্শিদ ধরো সাধন ভজনে। আদম নবী ছিলেন, আদম নবী ছিলেন, তাই তারে চিন্তা করা যায়। কিন্তু মানুষের মাঝে খোদার দর্শন কেমনে পাওয়া যায়? মানুষ রে, মানুষ রে, এই যে 3.5 হাত আকার ধরে নিলাম এই দেহ, আত্মার আকার কত হাতটা জানে কি তাকে। 3.5 হাত আকার ধরে নিলাম এই দেহ, আত্মার আকার কত হাতটা জানে কি তাকে। আত্মা বিনে দেহ লাশ কেন কহ, আত্মা বিনে দেহ লাশ কেন কহ, ওই আত্মা বিনে দেহ
সাধন ভজনে মানুষ মুর্শিদ ধরো সাধন ভজনে ওরে মুর্শিদ ধরো সাধন ভজনে মানুষ মুর্শিদ ধরো সাধন ভজনে মানুষ মুর্শিদ ধরো সাধন ভজনে মুর্শিদ ধরো সাধন ভজনে মানুষ মুর্শিদ ধরো সাধন ভজনে মানুষ মুর্শিদ ধরো সাধন নিজেকে ভুলে পরের কল্যাণে কুরবান হও। মানুষের অন্তর জয় করাই সবচেয়ে বড় সাধন। একটা অন্তর সহস্র কাবার চাইতেও বেশি মূল্যবান, কারণ মানুষের অন্তর যে পরমের আবাস। পরের মধ্যে পরমের সন্ধান করো। গুরু সংযোগ সাধনা সিদ্ধির একমাত্র পথ। গুরু সংযোগ শেষ হলে মুরাকাবা, আল্লাহর ধ্যান শুরু। দমই রুহু, রুহুই দম, দম নাই রুহু নাই। তাই দমে দমে পরমের নামে রুহুকে জাগিয়ে রাখা ইবাদত। ইবাদতের মাধ্যমে যখন ঘুমন্ত খোদা জাগ্রত হন সকলের মাঝে, তখনই নতুন রূপে খোদার দর্শন লাভ হয়। সাধনার পথে প্রশান্ত মনে হাঁটতে হয়। আসো, তোমাদের দিলের যত যাতনা, হিংসা বিদ্বেষ না পাওয়া, সমস্ত আমার দিলে রেখে প্রশান্ত হও। আসো। বুঝতে না পারি কি তোমার নিবেদন। আমার অন্তরে কিসের অনুরোধ করে থেকে দেখি সকলে আছে তোমার গতি, আমি তা জানি। নই আমি অন্তর্যামী। তুমি আমার সব কিছু জানি, তুমি ছাড়া কিছু নাই, কেউ নাই আমার। দয়া করো। সংসার করা দাও অনুমতি। কিসের তারে হয়েছে তোমার এই দুর্মতি? পিরিতি দাদি, পিরিতি দেহ মন পুরে সব খাক হয়ে যায়। এই সাধনা নাশ হইতে পারি অন্তরে। এত বছর যাবৎ শিখাইছি যত ধ্যান জ্ঞান এলেন, সকল দিতে চাও বিফলে। না দাদি, তোমার দেয়া ইলেক না যাবে বিফলে। সকল গচ্ছিত আছে মোর মাঝে। আজীবন করবো মাদার বন্দনা, করি কসম দিয়া হাত তোমার চরণে।
সংসার এমনই এক চোরাবালি, সব হরণ করে নেয় নিজের অজান্তে। তবে তুমি কেন করেছিলে সংসার? ওই নাই জবের অদর্শালা, মাতা দিয়াছেন সাদী সাক্ষাৎ চাচাতো ভাইয়ের সাথে। পিতা তখন এলেমের আশে করে বনে বাদারে। ততদিনে সন্তানের জননী হয়েছি, আর হয়েছি অকাল বিধবা ওলা ওঠার গুণে। ফিরে এসে আমার শিরে হাত রেখে পিতা কল, আর নাই ডর তো, দেব এলেম তোরে। পিতার সাথে যাই মোরা কাবার, নিজ ভেঙে শিশু ওঠে কেঁদে, আমারে টেনে লয় সংসার দেয় না এলেম। পিতার পুত্র সন্তান নাই বলে কন্যা হয়ে পেয়েছি অধিকার, করি নাই অর্জন। তবুও তো তুমি হয়েছে এলেনদার। না নূর না, জানি শুধু এলেমের বিন্দুটুকু রয়েছে যে মহাসিন্ধু, তাকে জানতে হলে কামময় সংসার থেকে থাকতে হবে দূরে। খণ্ডিত করা যাবে না আপন আত্মাকে, খণ্ডিত আর করতে পারে না পূর্ণ এলেম। আমার যতটুকু এলেম তার সবটুকু দিয়েছি তোরে, বাকিটুকু অর্জন করবি তুই সাধনার দ্বারা। আমি না থাকবো যখন থাকবে আমার নূর, তার নূরে জগৎ হবে আলোময়। সেই আলোতে নোবালের ঘেরান হয়ে বেঁচে থাকবে জরিনা বিবি। আজীবন এই খুয়াব দেখতে দেখতে আমি লীন হয়েছি ধ্যানে। ও খোদার দিদারের লাগি করো নাই সাধনা, করেছো আপন স্বার্থে নিজের গরিমা দেখাতে সকলকে। এ তো প্রবঞ্চনা। খোদা সৃজিলেন আদম আপন স্বরূপে, আদম কলবে করতে বিরাজ প্রেম রূপে, তাই সৃষ্টি করে প্রেম স্রষ্টার করে। সে তো খোদার পাও না, নয় তা প্রবঞ্চনা। গুরু বেঁচে থাকেন ভক্তের হৃদয়ে এক ক্ষীণ প্রদীপ শিখা হয়ে। আমি যদি চাই এতটুকু, সে কি প্রবঞ্চনা তবে? রাখতে তোমার নাম, আমি পাবো না সংসারের অধিকার। এ কেমন বিচার তোমার? যদি হাসিল করতে পারি সেই মেলাদুনি, আসমানের আন্ধারে জল জল করে জ্বলবি তুই। সেই আলোতে পথ দেখবে এলেমের পথিক। এত কঠিন দায় দিও না আমায়, আমার হৃদয়ের ভার বইতে না পারি আজ। সকল সহাশক্তি আছে তোর মাঝে, তোর দেহে মাদারের নূর। শৈশব কাল থেকে শুনেছি, আমার জন্মকালে মাদারের পবিত্র নূর নেমেছিল এ বাড়ির উপর। আমার দেহে প্রবেশ করেছে সেই নূর। এতদিন অকপটে বিশ্বাস করেছি না, কিন্তু আজ সেই বিশ্বাসের ভিত যায় নড়ে। বিশ্বাসীর অন্তরে খোদা রক্তরূপে বিরাজ করে। বিশ্বাসী কেবল জন্ম দিতে পারে ভক্তি, বিশ্বাস ছাড়া কেউ হাঁটতে পারে না সাধনার পথে। সাধনার পর যদি না পাই কিছু, আমার প্রশ্নের জবাব দাও দাদি। এলমের আধুনিক সিনাই সিনাই মারফতের জ্ঞান হাসিল করতে হলে পীরযোগ সাধনা, সালাতুল জিকিরে ধ্যান মগ্ন হতে হয়। এই ধ্যান সাধনায় মোকামে নাসরুত, মোকামে মালাকুত, মোকামে জাবরুত পার হয়ে মোকামে লাহুতে পৌঁছাতে পারলে আনা সুবহানি মাজা মুশানি, আমি সুবহানি, সব শান একমাত্র আমার। সংসারে কি শান নাই? সংসার চোখের সামনে ঝপ মারে, চোখের আড়ালে আন্ধার। সংসার কোনো শান দেয় না নূর, আন্ধার দেয়। মিথ্যা, মিথ্যা, আমি বিশ্বাস করি না। নূর, এত বড় আস্পর্ধা তোর! শৈশব থেকে সাধনার পথে হেঁটে এসে এখন সংসারের আধারে রূপ বানিয়ে
মোর বিশুবি রাইতের আশ্চর্য ঘ্রাণ। বৃষ্টি ভেজা ময়ূর নাচন, কলমি লতার তীর্থের হাওয়া, গর্ভ বেদনার অলৌকিক কাপড়। সংসারে যা কিছু সবই তো পেয়েছো তুমি, তবে আমার কেন বঞ্চিত করতে চাও তার থেকে? বুকের আসমানের হাজার তারার সরকারি শত বিঘা রায় সরিষার হলুদ বন নেয়, বানে ভাষা মাছের খনখনানি নেয়, হরিয়াল পাখির বুকের রং থেকে গর্ভের ফুল সব কিছু নিয়ে সংসার চলে যায়। নারী পড়ে থাকে নিজের কাছে নিজে। তবু হা হতে মন চায় গো দাদি। দেহের বাঁকে বাঁকে যে নিশি পাখির গীত বেজে ওঠে, সে পদ্ম ঘুমায় গর্ভের গভীরে, তার জল শেষ আলো হাওয়া দিয়ে পাখির গলতানে ভরে তুলতে বড় স্বাদ জাগে গো দাদি। যদি পৌঁছতে পারিস লাহুক মোকামে, তোর স্পর্শে ফুটবে হাজার পদ্ম, শত পীড়িত আর দিনান্ধ আলো দেখবে তোর জ্ঞানে। কেন সন্তানের জননী হইতে চাস? ধরাধাম পুজো যত পীর পয়গম্বর ওলি নবী রাসূলে সকলে জন্ম হয়েছে জননীর গর্ভে, জননী হতে চাই কোনটা কিসে? ওই জননী নিষ্ঠুর নিয়তি, যে জননী জন্মদানে সকল পীর পয়গম্বরে, সে জননীর দ্বারে কেহ নাহি ফিরে। সকলে ফিরে আপনার লাগি, আপন স্বার্থে, আপন মোকাম পানে। মনে না আমি যতক্ষণ নিজে না বুঝি। এলমেলাদুনি হাসিল না হলে বারবার এই ভবদরিয়ায় ডুবে মরতে হয়। ৮৪ লক্ষ জনে ভ্রমণ করে একবার মানব জন্ম। এমন জীবন বিনিময়ে কি বুঝিতে চাস তুই? যখন বুঝিবি জীবন হবে মরণ সম, জীবন মানে মুখ করে ফিরবি তুই মরণ পাবে। তবু বুঝিবার দাও মোরে নিজ মতো করে। এক জীবনে কত সন্তানের জননী হবে তুই? যদি সন্তান দিতে পারিস পথে, তুই হবি শত সহস্র সন্তানের জননী। সে তো মায়া, নূরের প্রলোভন, নিকটে যা আছে তা নিতে চাও গো দাদি, তা নিতে। দাদি, সব কিছু পুইরা সারখার হয়ে গেছে গো দাদি। চৌধুরীর নির্দেশে ঘটেছে এইসব, সে কথা জানে সব বলে। দাদি দাদি দাদি, বান্নির মাঠটা কি চৌধুরীর বাধ্যদার, খুঁজে পাওয়া গেছে সকল দলিল পশ্চাৎ, সে কথা গোতরে আনছে সকলে। মানি না আমরা, করতে চাই আমি। শত শত বছর ধরে কত দূর দূরান্ত থাইকা বাবা মুসিবতার মনোবাঞ্ছা পূরণে এ মাদারে তাদের সিন্নিধিত মানুষ করে করে তো সংসারের খুঁটি নাটি কত কিছু, আরে সন্তানদের দেখাইতে পুত্রা না চল, এমন হাউসের মান্যের হইব না দাদি। কত সুতার বিছুন তৈরি করছে আমার মা, লাউ কুড়া নাইলা ডেঙ্গা আর কত কিছুর বীজ তুলে রাখছে বান্নিতে বেচবে বলে। মানলেই হবে না। নাতিটাই করছিল কি আবার বাড়িতে ঘোরা চলবে, নাতিটার ঘোরা চলে রাস বিপ্ল লাগো। প্রতি বছর বৈশাখের বান্নিতে ওই রসুলপুরের দোস্ত আসে, তার সাথে হবে না সাক্ষাৎ জীবনে। আদমের ভেতরে আল্লাহ নূরে মুহাম্মাদি রূপে আছেন বলেই ফেরেশতাদের সেজদা করতে আদেশ দেওয়া হয়েছিল। যে রূহ আদমের ভেতর ফুৎকার দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছিল, সে রূহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের আদি নূর। মানুষ রতন কর ভজন, মানুষ বন্দনায় মাদার বন্দনা। আজ বান্নির মেলা বন্ধ করতে চায়, কাল বন্ধ করতে চাইবো মাদার বন্দনা। মাদারের ধন
আমাদের 14 পুরুষ যেভাবে ঠেকিয়েছিল যার হাতে রয়ে, আজ সে সময় ডাক দিয়ে যায়, খাড়া হও, খাড়া হও, মাদারের নামে তোমাদের নাই কোনো ভয়, খাড়া হও, খাড়া হও, খাড়া হও, খাড়া হও। মাদার ভক্তদের পূর্বপুরুষ আশোক মিজান দুই ভাই, তারা যখন গভীর রাতে মাদার বন্দনায় বাইকটা উঠতেন, তখন আসমান থাইকা মাদারের পবিত্র নূর নাইমা আসত ফকির বাড়ির উপর। এমনই এক রাইতে নদীতে নিশিলাম। নিশি ভাঙলে যখন চাকরি খাইসা যায়, জমির ফসল যান প্রাণ রক্ষায় শত প্রার্থনা রাহাজারিতে যখন খাবে না নদীর গাছ, তখন পাগল মিজান সাহেবকে উপস্থিত হলেন নদীর পাড়ে। সমস্ত জনদের গায়িকা বললেন, কে দিতে পারো প্রাণ মাদারের নামে? যদি দিতে পারো প্রাণ, তবেই থামবে নদীর ভাঙন। আর ওইদিকে আল্লাহর ওলি খোয়াজ খিজি ধ্যানে বসে আছেন দোলনা। পাটের কাছে গিয়ে বাধা হলো এক ভক্তকে। তার হাতে নিবেদন দিয়ে সাই বললেন, নাই ডর, নাই ডর, মনে মনে মাদারের নাম জপ কর। মাটিতে যখন ঠেকবে পা, আঁখি খুলে দেখবি যাকে, তার কাছে দিবি এই নিবেদন। বলে তিনি তিনি ভাসিয়ে দিলেন। পানির ঘূর্ণি ডিঙি নিয়ে গেল নদীর তলদেশে। ধ্যান ভাঙলো পয়গম্বরের। দেখলেন পাগল মিজান সাহেব নিবেদন হাতে দাঁড়িয়ে এক ভক্ত এসে কহেন, খিজি পাগল, আর কত জ্বালাবি আমায়? যা যা, নিলাম তোর নিবেদন। ভক্তকে নিয়ে ফিরে এলো ডিঙি।